হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ভৌত বিজ্ঞানের যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে রাসায়নিক গণনা, ওখান থেকে অধ্যায়ভিত্তিক দ্বিতীয় ইউনিট প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো আলোচনা করব এই অধ্যায়ের এসএকিউ প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পার্ট 1 হিসাবে আজকে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করো, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টে তো গুরুত্বপূর্ণ রয়েছে, এছাড়াও টেস্ট এবং মাধ্যমিক বোর্ড এক্সাম কোশ্চেন পেপারে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, রাসায়নিক গণনা কি? এর উত্তরে দেখে নাও। রাসায়নিক গণনা হলো রাসায়নিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান সময়ের পরিমাণ এবং মোলের সম্পর্ক নির্ধারণ করা প্রক্রিয়া। এরপরে 2 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কি বা কত? এর অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻23, যেখানে একটি মোলের মধ্যে থাকা কণিকার সংখ্যাকে বোঝায়। এরপরে চলো নেক্সটে, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর কত? এর অ্যান্সার হবে 44 গ্রাম, অর্থাৎ 44 গ্রাম। 4 নম্বর প্রশ্ন, এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম কত? এর অ্যান্সার হবে 22.4 লিটার। এরপরে 1 মোল জলের ভর কত? এর অ্যান্সার হবে 18 গ্রাম। এরপরে চলো নেক্সটে, একটি মোল H2SO4 এর মধ্যে সালফারের ভর কত? এর প্রশ্নের অ্যান্সার হবে 32 গ্রাম। এরপরে 7 নম্বর প্রশ্ন, গ্যাসের আইডিয়াল গ্যাস সমীকরণটি কি, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণটি কি? এর অ্যান্সার হবে পিভি ইকুয়ালস টু এনআরটি। এরপরে চলো নেক্সটে 8 নম্বরে, একটি রাসায়নিক প্রতিক্রিয়া অনুযায়ী 1 মোল NaCl উৎপন্ন করতে কত মোল Na এবং Cl এর প্রয়োজন? এর প্রশ্নের অ্যান্সার হবে 1 মোল Na এবং 1 মোল Cl এর প্রয়োজন। এরপরে চলো নেক্সটে, অ্যাভোগাড্রো লজ এর মূল কথাটি কি? এর অ্যান্সার হবে সমান তাপমাত্রা ও চাপের অধীনে সমান ভলিউমের সমস্ত গ্যাসের সমান সংখ্যক কণিকা থাকে। এরপর চলো নেক্সট কোশ্চেন, মোলার ভরের একক কি? মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। এরপর চলো নেক্সটে, গ্যাসের চাপ ও ভলিউমের সম্পর্ক কেমন হবে? এটা বয়েলের সূত্র অনুযায়ী হবে। চাপ এবং ভলিউমের সম্পর্ক সবসময় ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিপরীত অনুপাত হয়। এরপর চলো নেক্সটে, গ্যাসের তাপমাত্রা ও ভলিউমের সম্পর্ক কি? চার্লসের সূত্র অনুযায়ী এটা ঘটে, অর্থাৎ তাপমাত্রা এবং ভলিউমের সবসময় সরল অনুপাতিক হয়। এরপর চলো নেক্সটে, রাসায়নিক সমীকরণের ভারসাম্য কি? রাসায়নিক সমীকরণের ভারসাম্য অ্যান্সারটি দেখো, একটি রাসায়নিক প্রতিক্রিয়ার মধ্যে প্রতিক্রিয়া উপাদানসমূহ এবং উৎপাদনের পরিমাণ সমান হওয়া। এরপর নেক্সট কোশ্চেন, রাসায়নিক সমীকরণের কি উদ্দেশ্য? রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য কি? এর অ্যান্সার হবে রাসায়নিক প্রতিক্রিয়ার মধ্যে অংশগ্রহণকারী যে উপাদান এবং উৎপাদিত উপাদানগুলির মধ্যে পরিমাণের সম্পর্ক নির্দেশ করা। 1 মোল গ্যাসের ভলিউম এসটিপিতে কত? এর অ্যান্সার হবে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। এরপরে 16 নম্বর প্রশ্ন, গ্যাসের তাপমাত্রা ও চাপের সম্পর্ক কোন আইন দ্বারা নির্দেশিত? এই প্রশ্নের অ্যান্সার হবে গে-লুসাক ল, অর্থাৎ গে-লুসাক আইন দ্বারা বা সূত্র দ্বারা নির্ধারিত। এরপর চলো নেক্সট 17 নম্বর, ধ্রুবক তাপমাত্রায় গ্যাসের চাপ ও ভলিউমের সম্পর্কের জন্য কোন আইন প্রযোজ্য? এর অ্যান্সার হবে বয়েলের সূত্র। এরপর চলো নেক্সটে, ধ্রুবক চাপের অবস্থা গ্যাসের তাপমাত্রা এবং ভলিউমের সম্পর্ক কোন আইন অনুসারে হয়? এর অ্যান্সার চার্লসের সূত্র অনুযায়ী হয়। এরপরে নেক্সট কোশ্চেন, একটি রাসায়নিক প্রতিক্রিয়ায় উৎপন্ন মোট মোলের ভর নির্ধারণ করার জন্য কি ব্যবহৃত হয়? এই প্রশ্নের অ্যান্সার হবে মোলার ভর। এরপরে 20 নম্বর প্রশ্ন, গ্যাসের গতি তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করে? এর অ্যান্সার হবে গ্যাসের গতি তাপমাত্রার সাথে সরাসরি অনুপাতিকে নির্ভর করে। এরপর চলো নেক্সটে, রাসায়নিক গণনায় মোলার ভর কি? এর অ্যান্সার হবে 1 মোল কণিকার ভর, যা গ্রামে প্রকাশ করা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, একটি যৌগের মোলার ভর কিভাবে নির্ণয় করা হয়? এর অ্যান্সারে দেখো, যৌগটি উপাদানের পরমাণু ভরের যোগফল হিসাবে নির্ণয় করা হয়। এরপরে নেক্সট, একটি মোল জলের মধ্যে কতটি অণু থাকে? এর অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻23 অণু থাকে। এরপর চলো নেক্সটে 24 নম্বর প্রশ্ন, গ্যাসের চাপ ও তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়? অ্যান্সার হয় চাপ বাড়লে তাপমাত্রা বাড়ে এবং চাপ কমালে তাপমাত্রা কমে। নেক্সট প্রশ্ন, পার্ট 1 এর শেষ প্রশ্ন, এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম কত? এর অ্যান্সার হবে 22.4 লিটার। তো এই ছিল আজকে পার্ট 1 এর এসিকিউ প্রশ্ন, রাসায়নিক গণনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে, দেখবে এগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ
রয়েছে। এছাড়াও টেস্ট এবং অ্যানুয়াল এক্সাম যেটা রয়েছে মাধ্যমিক বোর্ড কোশ্চেন পেপারে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো আজকের মতো এটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। চলো আজকের মতো এটুকুই। ধন্যবাদ।